গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো বাবিনদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 8 তারিখ থেকে, বাট ওদের 8 তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর 24 তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো সামহাও কোনো কারণে একটা পরীক্ষাকে আগে এসছে। তো আজকে হচ্ছে সেই পরীক্ষাটা স্বাস্থ্য পরীক্ষা, মানে শরীরচর্চা। তো সেই এক্সামটা ওদের আজকে হয়েছে। আর 9টা কুড়িতে ছুটি হবে, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9টা। তো ছেলেকে আমি আনতে যাবো, ওখান থেকে নিয়ে ওর হেয়ার কাট করতে যাবো স্যালনে। তো চলো আজকে সারাদিন কী করছি না করি সব কিছু শেয়ার করো। গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার এই যে তার স্যালনে দ্য স্মার্ট লুক দেখো ফাঁকা আছে কিনা দেখো, যাও ভেতরে যাও। গেলে এটা অন্যরকম করে দিয়েছে। চলো দেখি, এই যে হিরোর হেয়ার কাট হয়ে গেছে। চলো সে এবার মন জিনিসে যাবে। যে কোনো একটা আমি বলেছি তো, ছটপট করো। ওটা কিছু না, ওগুলো না, ইন্টারনেট নাও, প্যাটিস নাও, ব্যাস। বা একটা ইন্টারনেট খালি নিয়ে নাও। কি নিয়েছো বলো, তাড়াতাড়ি বলো। কেন তুমি বলো? মানে আসলে এটা ওর স্পেসিফিক, ও করবে, ও নেবে, ওর নেওয়ার চাই। দুটো, একটা সসেজ রোল নিয়েছে আর একটা প্যাটিস নিয়েছে। চলো তাড়াতাড়ি বাড়ি চলো, গিয়ে স্নান করবে। এসো। রেডি আছে চলো দেখি পর্বত নামো আজকে পর্বত নামো। টেস্টিং হয়ে গেছে আজকে আমার, সেই জন্য তাড়াহুড়ো করে আসা। কি করবো, নিয়ে যাবো তো দেখবে, তাহলে কি করে হবে? বাবা কি বলছে? মামাকে হ্যাঁ যাও, তুমি চলে যাও, মামাকে বাই করে দাও, আস্তে বাই করে দাও, বাই। আমি ফোন করবে গিয়ে, হ্যাঁ যাও। চলো আমরা আবার বাড়ি যাই। বাবা আমার তো তোমরা দেখতেই পেলে, আমি বাবুকে পার্লার থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম, তার মাঝখানে ঘটে গেছে একটা ঘটনা। আমার এই যে ছোট্ট পাপাটার আজকে দাঁতে পেস্টিং ছিল, তো মায়ের এমার্জেন্সি অফিসের জন্য ছুটি করা লাগবে, যেতে পারবে না। তাই আমাকে ইনস্ট্যান্ট ফোন করে বললো তুমি এসে বাবুকে নিয়ে যাও। তো দাঁতে পেস্টিং হয়ে গেছে, জাস্ট করে ওরা বেরো, আমি আর নার্সিংহোমে যেতে পারলাম না। রাস্তা থেকে এখন ওকে আমার বাড়িতে নিয়ে যাবো। তো চলো আমরা এখন রাস্তা, বাবা চলে আসো, আসো, উঠে দাঁড়াও, ওপরে দাঁড়িয়ে আমার কোলে আসো। হ্যাঁ, গুড বয়। ওই যে পাপা আর আমি এখন বাসের জন্য ওয়েট করছি, তাই তো পাপা? হ্যাঁ দাঁড়া, বাস আছে চলো। বাবা হাতটা ভেতরে করো, হাত ভেতরে করো। র্যাবিট। তো এই যে পাপা এসছে, এখন বাবিনের সাথে র্যাবিট নিয়ে বসেছে। হাত দিও না এখন, ওকে চেঞ্জ করে দিই, দাঁড়া, হবে না। তো এই যে পাপা এসে এখন দাদার সাথে খেলছে। কি করছে দাদা? ওটা কি করছে? কি খেলা করছে দাদা? পড়ে বাবা, পড়ে ওরকম করে দেখ। এই যে এখন টিফিন বসিয়েছি, পাপাকে একটু খাওয়াবো বলে, যেহেতু সকালবেলা বেরিয়েছে, টিফিন করেছে। তারপরে দাঁতটা পেস্টিং হয়েছে, তো একটুখানি নরম খাবারটা এখন দিয়ে বসতে, বাবিনের সাথে খেলা করছে, বেশ ভালো। খাবার পর তার ঝাল আছে, এখন জল খাচ্ছে পাপা। এটা কি আছে বল আছে, একদম করে ছোট্ট করে দিতে হচ্ছে। ব্যথার ভাবটা আছে, তো বাচ্চাটা বুঝতে পারছে। এ না বাবা, ডোজ এখনো কমেনি।
একটুখানি খাও, একটুখানি, অল্প একটু আর জল নিচ্ছি, খাও। জোর কেন করছো? আস্তে আস্তে খাও। গুড বয়। জল রেখে দেবো? আর খাবে না? আচ্ছা ঠিক আছে। জোর কেন করছো? ও খায়নি, খিদে পাবে না ওর। তুমি খাও না বলে তাকে আমি জোর করে খাওয়াতে পারবো না, না? কি বলছে দাদাই? হ্যাঁ, দাদাকে বকে দাও। বল তুমি খাও না কেন, দাদাকে বকে দাও তো। তোর ভাইয়ের জন্যই বলছি। এখন অ্যানেস্থেসিয়া ডোজ কমেনি বলে তাই। অ্যানেস্থেসিয়া কমে গেলে কি হবে? পেন হবে? খাও, ওটা আর কয়েকটা আছে ভাজবো, ওইটা খাবে। চলো ওই ঘরে যাচ্ছি আমি, চা নিয়ে। সকাল সন্ধে এখন খুব ভাইটাল কাজ হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা। এটার মতন ভাইটাল কাজ আর মনে হয় কিছু নেই। ওটা ধরে ওইভাবে খেতে হবে। খবর পয়সা নিয়ে বসছি, তাহলে ওই ঘরে আমি আসছি। तेरी उल्फत में जीता हर पल तो फर्क है खुदा। জলের বোতল আনোনি? জলটা খাবে তো। এই আমি আর পাবো বাজার আসছি, যারা খাবে তাদের চলে আসো। এক করে তারও একটু জমজম চারিবে অ্যাকচুয়ালি আঙুলা পাপড়ি ভালো লাগে। ভাই ওই কাপড়টা খুব ভালো খাচ্ছে।